অনেকে ক্লাস 8 পাস করেনি, কিন্তু ভেতরে ভেতরে মাল মেডিসিন ঢুকিয়ে, বলুন, অনেকে মাধ্যমিক পাস করেনি কিন্তু প্রাইভেটে দিয়ে ভেতরে ভেতরে, রাগ করবেন না, সমাজের অবস্থা তো খুব খারাপ। যারা দেখবেন যেহেতু জালি যুক্ত, যারা দেখবেন জালি করেছে তারাই এখন সমাজের মধ্যমণি। একটা এমএ পাস ছেলে, একটা বিকম পাস ছেলে, সে এসে ক্লাস 8 পাশের ছেলে প্রধানের কাছে একটা সার্টিফিকেট চাইছে, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দে। এ তো ভারতবর্ষ না? চোর ডাকাতে যে দেশ ভরা, সে দেশ মোদের বসুন্ধরা, তাহার মাঝে লুকিয়ে আছে কালোবাজারি ঘেরা, রাজনীতিতে তৈরি মোদের দুর্নীতিতে ভরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, লজ্জা করে বলতে দেশ আমার জন্মভূমি। ভাই ভাই দলাদলি, চোর পুলিশে কোলাকুলি, সন্ধে হলে সব নেতারা মদের ঢোলাঢুলি, সকাল হলে ঝান্ডা কাঁধে জনসেবার বলি, জনসেবার বলি, ওরা গরিবের মনে ছুরি, লজ্জা করে বলতে দেশ আমার জন্মভূমি। ভাই মায়ে এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, মাগো ভারতবর্ষে জন্ম যেন জাপানে গিয়ে মরি। নিতাই গৌর হরি বল। বলতে খুব কষ্ট লাগে, এগুলো বললে অনেকের কাছে কষ্ট হয়। যে ভারতের রাজা ছিল রাম, যে ভারতের রাজা ছিল ভগবান, যে ভারতবর্ষের রাজা ছিল ভরত, এখানে মহা মহা মানবের দেশ। আজকের সেই ভারতবর্ষে দেখলে বড় কষ্ট হয়। সন্দেশ না, আর বলবো না, সন্দেশ খালি সন্দেশ নিয়ে টানা হেঁড়া হচ্ছে, দেখি কবে ঠান্ডা হয়। ভাবলে অবাক লাগবে, জানেন আমরা কারা, কোন পৃথিবীর মানুষ? এবার মন দিয়ে শুনে দেখুন, তাহলে সেই রাবণ রাজার মতো মানুষ আজকের গেছে কোথায়? ওই যতগুলো সাধু বসেছিল তাদের সামনে গিয়ে বলে উঠল যুদ্ধাঙ্গেই, কিন্তু যুদ্ধ যে দেব, আমরা তো সাধু, আমরা তো ঢাল নেই, তলোয়ার নেই, কেমন করে যুদ্ধ করব? তাহলে যুদ্ধ যখন করবে না, তবে একটা সার্টিফিকেট দিয়ে দাও। কি সার্টিফিকেট? যুদ্ধ মানে তো রক্ত, তোমাদের এক ফোঁটা করে রক্ত আমায় দাও। কি, যেমন একটু আগে সার্টিফিকেট গল্প বলছিলাম, পড়াশোনা করুক আর না করুক, একটা যা ক্ষমা করবে, একটা সার্টিফিকেট আমায় দাও। তোমরা নাই বা যুদ্ধ করলে আমায় একটা কি সার্টিফিকেট, এক ফোঁটা করে রক্ত দাও। সন্তুষ্ট করে আঙুলটা, কনিষ্ঠ অঙ্গুলিটা পাথরের উপরে বসিয়ে ঠুকলো, এক ফোঁটা করে রক্ত নিল, একটা ভাঁড়ে বসিয়ে নিল, আর ভাঁড়ে বসিয়ে নিয়ে আস্তে আস্তে সেই ভাঁড় ভরা রক্ত নিয়ে চলে এলো ঘরে। ওই সার্টিফিকেটটা নিয়ে এসে আস্তে আস্তে যেই ঘরে ঢোকা, মন্দোদরি জিজ্ঞাসা করছে, কি গো, কদিন আগে তুমি সেবা শুশ্রূষা পেয়ে চলে গেলে, আবার ফিরে এলে? বলে এসেছি একটাই কারণে, একটা রেখে যাব বলে। কি রাখতে এসেছো? একটা সার্টিফিকেট। কি সার্টিফিকেট? বিষাক্ত কালকুট বিষ। কোথায় পেয়েছো? বলে মেয়ে ছেলে অত জানার দরকার আছে? কোনো জানার দরকার নেই। তুমি এক কাজ করো, আস্তে, তুমি এক কাজ করো, কোনো কিছু জানার দরকার নেই। তুমি বরং এক কাজ করো, এটা নিয়ে তুমি গুছিয়ে রাখো। কোথায় রাখবে? শিকের হাঁড়িতে। ও, আপনাদের শিকের হাঁড়ি আছে তো? শিকের হাঁড়ি নেই? তখনকার দিনে খাবার বেশি হলে সব শিকের হাঁড়িতে গুছিয়ে রাখতো। কি গো মায়েরা, কি বাবা? তবে এখনকার দিনে প্রত্যেকটা বাড়িতে আছে, কিন্তু মায়েরা সে কথাটা বলবেন না। ফ্রিজ, যার নাম শিকের হাঁড়ি তার নাম ফ্রিজ। কি সেদিন যে তখনকার দিনের মানুষরা খাবার উদ্বৃত্ত হলে রাখতো শিকের হাঁড়ি, আর এখন রাখা হয় ফ্রিজে। মা তাড়াতাড়ি সেই হাঁড়িটা রেখে দিল। কে? মন্দোদরি। এইবার ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন মন্দোদরি যখন ঘরে রেখে দিল,
রন্ধন গৃহে। আস্তে আস্তে কদিন সেবা শুশ্রূষা পেয়ে ঘরে আবার যুদ্ধ করতে চলে গেল। ঘরে বসে রইল একটাই মাত্র, জয় মা জয় মা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে হলুদ ধ্বনি হয়ে যায়, নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে, রাধে শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে। জয় শ্রী রাধে। মা গোপালকে নিয়ে এসেছিলেন আপনাদের ঘরে ঘরে, এমনি করে প্রত্যেকটা মায়ের কোল আলো করে থাক গোপাল। এবং শুধু তাই নয়, আমরা গোপালকে শুধু ভালোবাসবো না, এই পৃথিবীতে যেন গোপালের মতো সমস্ত মানুষকে যেন আমরা ভালোবাসবো, এটাই হবে আমাদের অঙ্গীকার। গোপালকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো না, তাহলে গোপাল পূজা করে লাভ নেই। গোপালকে ভালোবাসবো, গোপাল পূজা করব, সাথে সাথে আমরা যেন গোপাল বলে এই যে মায়ের এই পৃথিবীর মানুষজন আছে, আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ফিরে চলুন, তাহলে কোথায় গেল ওই যে মেয়েটার কাছে? সেই যে ভাতটা দেওয়ার পরে ঘরে চলে গেল যুদ্ধে। মা আমার ঘরে বসে বসে প্রতিদিন ভাবে, স্বামী আমার জন্য, হ্যাঁ স্বামী আমার কাছে দিয়েছিল কালকুট মিশ্রিত বিষ। প্রতিদিন একবার করে দূর থেকে দেখে, কাছে যায় না, কারণ স্বামী যাবার সময় বলে গিয়েছিল ওটা ছুঁইও না। ভকত মণ্ডলী, আপনাদের চরণ ধরে বলি, সময় হয়ে যাচ্ছে শেষ, তাই আপনাদের বলি যে বিশেষ সবার চরণ করিনু বন্দন। আজ ছোট করে রাখবো আমার এই তত্ত্ব কথার কীর্তন। আপনাদের চরণে একটাই কথা বলি, আমরা যেন সদা সর্বদা সত্য ন্যায় নীতির পথে চলি। আজকের হরিবাসরে তাই সবার চরণ করি নিবেদন, সদা সর্বদা যেন আমরা গাই হরি নাম সংকীর্তন। যে নামের গুণে আমাদের ভিতরে চেতনা তৈরি হয়, যার কৃপা পেলে আমরা পাই বৈষ্ণব গোসাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোসাই ছিল আমার নিত্যানন্দ নাম, নবদ্বীপে দেখো তার আছে আসল হলো ধাম। সেই নিতাই আর নিমাই দুজনে মিলে হরি নাম প্রচারিল, তাই তো আজকের হরিবাসর এখানে তৈরি যে হইল। ভকত মণ্ডলী তাই সবার চরণ করিনু বন্দন, যারা দান করছে সবাই একটু করি আশীর্বাদ করি নিবেদন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ জয় শ্রী রাধে। আস্তে আস্তে সময় পার হয়ে যাচ্ছে, পরবর্তী দল আসার সময় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি সবার কাছে একটাই প্রার্থনা করবো, একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু অনেকটা তত্ত্বের অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে এসেছি, ওইগুলো আমি চাইবো একটু গুছিয়ে রেখে আপনাদের চরণ থেকে এগিয়ে যাও। কারণ টোটাল আমি আজকের তত্ত্বের উপর থেকে নিমাই চাঁদের হরিনামের আদর্শ তথা বাহু তোলার প্রকৃত উদ্দেশ্য, হরিনামের প্রকৃত মাধুর্য, কেন হরিনাম গাওয়া হয়, হরিনাম করলে কি হয়, সেই কথাগুলো কিন্তু আপনাদের চরণে নিবেদন করছি। কি বাবা, লীলাটা এটাই। তাহলে আগে বোঝার আছে এইবার। জয় শ্রী রাধে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এবার মজাটা কোথায় বেঁধে গেল দেখুন। ওই মেয়েটা যখন কিছুদিন পার হয়ে গেল, স্বামী আসে আসে করে আর না যে আসে। হরে কৃষ্ণ, ভালো থেকো মা, আশীর্বাদ করে যাবেন, আপনাদের এই অর্থগুলো যেন নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি। প্রেম সে বলুন হরি হরি বল হরি বল হরি বল। হ্যাঁ বাবা, এখন দেখুন সেই যে মেয়েটা কিছুদিন পরে দেখছে স্বামী আর ফিরে আসে না, সে মেয়েটাকে মন্দোদরী।
অনেক দিন হয়ে গেল স্বামী আর ফিরে আসে না। এইবার মনের মাঝখানে ভাবলো, অনেক ভাবনা। আস্তে আস্তে কিছুদিনই যখন পার হয়ে যায়, মনের মাঝখানে তখন একটা কথা জানায়, নারী হয়ে যদি স্বামীর সেবা না করি তাহলে বেঁচে থাকা আর মরে যাওয়াই একই কথা বলি। তাই মনে মনে চিন্তা করলো, আর আমি বাঁচতে চাই না। স্বামী যে রেখেছিল ওর ভিতরে, ওই কলসির ভিতরে আছে কলসিতে এক ঢাকনা, ওটা আর কিছু নয়, কালকুটু মিশ্রিত বিষ। তাই বিষটা আমি পান করব। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ বাবা মায়েরা, আজকের কি করলো জানেন? আস্তে আস্তে মন্দরী মা আমার ধীরে ধীরে সেইখানেতে গেল। ধীরে ধীরে সেই যে কুম্ভ ভাণ্ডটাই আজ নামায়ে যে আনিল, ধীরে ধীরে ঢক ঢক করে সেবা যে করিল, তাহা থেকে দেখো এক গর্ভের সঞ্চারিল। পুরাণ বলছে, শাস্ত্র বলছে, ওই যে মুনি ঋষিদের রক্ত ব্যর্থ হলো না, একটা গর্ভের সঞ্চার হলো। এই কথাটা এখনকার দিনে ছেলেরা বলবে শালা গাঁজাখুরি গল্প। আমি বলি বাবা, গল্প হতে পারে কিন্তু বোঝার আছে অল্প, একটু বুঝতে হয়। অনেকে বলতে পারেন যে বাবা এটা গাঁজাখুরি গল্প, ওই রক্তগুলো অতদিন ছিল খোলা মার্কেটে, হ্যাঁ, আর সেই খেয়ে গর্ব হয়ে গেল। পা দুটো জড়িয়ে ধরে একটা কথা বলবো বাবা, সেদিনে যে রক্তগুলো ছিল মহামুনিদের রক্ত। আর আজকের দিনে ভালো করে ভেবে দেখবেন, মানুষের ঠিক তেমন যাদের আছে, যেসব মায়েদের গর্ভ ধারণ ক্ষমতা আছে, অথচ হয়তো তার পুরুষের সেই ক্ষমতাটা নেই, সন্তান দেওয়ার ক্ষমতা নেই, মায়ের গর্ভ ধারণ ক্ষমতা আছে। ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে কৃত্রিম উপায়ে কিন্তু সন্তান গর্ভ ধারণ হচ্ছে। এটা আজকেকার গল্প নয়। কি খুব যদি ভালো করে আমরা ভেবে দেখি তাহলে এটাই আমাদের একটা মাথায় আসে। এখনকার দিনে দেখবেন সেই রক্ত থেকেই তো রজবীর্য হয়, সেই বীর্যটাকে কিন্তু সংরক্ষণ করে রেখে দিচ্ছে, তাই না? টেস্ট টিউব করে ওর মাধ্যমে কিন্তু পরবর্তীকালে যাদের সন্তান ধারণ ক্ষমতা আছে তারা কিন্তু ধারণ করছে। আমাদের পাড়ায় একটা মা 17 বছর সন্তান হয়নি, বিয়ের পরে মন্দির তাবিজ, যেখানে যত দেবদেবতার কাছে মাথা কুড়ে কুড়ে কোনো সন্তান সন্ততি মেলেনি। আপনার চলে গিয়েছিল বাইরে বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে, কোনো উত্তর মেলেনি। অবশেষে ভেলোরের একটা ডাক্তার বলল, তুমি এক কাজ করো মা, তোমার স্বামীর ক্ষমতা নেই, তোমার গর্ভ ধারণ ক্ষমতা আছে, যদি কৃপা করে তুমি মনে করো যে সন্তানের মা হতে চাও তাহলে একটা টেস্ট টিউবের সেইভাবে যে বিজ্ঞানের যে কল্যাণটা আছে একটু ব্যবস্থা করে নিতে পারো। খুব ভালো করে ভেবে দেখুন, সেই কাকুর ক্ষমতা ছিল না, কিন্তু মা আমার ইঞ্জেকশনের মাধ্যমে গর্ভ ধারণ করেছেন বললে ভুল হবে, একটা নয় জোড়া জোড়া ছেলে, একসঙ্গে দুটোই ছেলে হয়েছে। ভালো করে ভেবে দেখুন, আজকের এই বিজ্ঞানের কল্যাণ সংরক্ষণ করে রেখেছিল বলে তাই কিন্তু একটা গর্ভ ধারণ হলো। সে যুগে মুনি কারা, এ যুগে ডাক্তার কারা? সে যুগে মুনি ঋষি, এ যুগে ডাক্তার। কি বাবা কম্পেয়ার করুন, বাহ, ডাক্তার আলাদা নয়। সে যুগে বড় বড় যারা ঋষি, এ যুগে তারা হলো বড় বড় সায়েন্টিস্ট। বেশ বাবা, হরি বল। সে যুগে যারা রিসার্চম্যান, দেহ নিয়ে রিসার্চ করেছে মুনি, এ যুগে তারাই হলো ডাক্তার। পার্থক্যটা কোথায় বাবা? তাহলে সে যুগে যদি রাবণীর স্ত্রীর গর্ভে সন্তান আসতে পারে, এ যুগে কেন মায়েদের গর্ভে বিকল্প ভাবে সন্তান হবে না? প্রেমসে বলুন তাই গৌর হরি বল। তাহলে মায়ের গর্ভে যেই সন্তানটা আসলো, মা মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, স্বামী আমার ঘরে নেই, আমার গর্ভে সন্তান, এ পাড়া প্রতিবেশী বড় খারাপ বলবে। কে কিছুদিন হয়ে গেল, আস্তে আস্তে মা চিন্তা যে করিল, কিছুদিন পরে দেখো গর্ভ প্রসব হওয়ার সময় হয়ে এলো, কিন্তু স্বামী তো নাহি আর কোন কালে ফিরে যে আইল।
কই স্বামী তো আর ফিরে আসছে না, কার কাছে মনের কথা খুলে বলবে যে আমি এই মুনি ঋষিদের রক্তটা খেয়ে বসেছি? তুমি যেটা বিষ বলেছিলে, বিষ নয়, এটা ছিল রক্ত। সাধনার রক্ত ব্যর্থ হয়নি। হ্যাঁ, তাই মা আমার সেই যখন গর্ভে ধরিল, মুনি ঋষিদের সাধনার রক্ত ওইখানে দেখো আমার পূর্ণ জ্যোতির্ময়ী এলো। মন্দোদরী ধীরে ধীরে কিছুদিন পরে একটা কন্যা প্রসব করলো, সেটা নিয়ে আস্তে আস্তে গঙ্গার জলে ভাসায় যে দিল। রামায়ণে প্রমাণ আছে না বাবা? ওটা নিয়ে একটা তাম্র ভান্ডে করে, বা অনেকে মতান্তরে বলছে মাটির ভান্ডে করে ভাসিয়ে দিল। ওটা ভেসে ভেসে এসে, ভালো করে ভাববেন, জনক রাজার দেশ। অ্যাকচুয়ালি জনক নয়, ওনার ভালো নাম হলো শিরধ্বজ। যোগ বিশিষ্ট রামায়ণ দেখবেন। সেই শিরধ্বজ রাজার দেশে এসে দাঁড়াল কে? ওই যে হাতটা ভাসিয়ে দিয়েছিল, একটা কন্যা সন্তান প্রসব হয়েছিল, ভেসে 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 এসে দাঁড়ালো। আর আস্তে আস্তে দেখা গেল তার দেশে ওই যে বালুর চর ছিল, বালুর চরে একটা চোরাবালি হলো। ভালো করে ভাববেন, চোরাবালির উপরে যখন ঢাকা পড়েছিল, জনক রাজা যার নাম শিরধ্বজ এসে, তখনকার দিনে দেখবেন লক্ষ্য করে যারা সাধনা করেছে তারা মাঠে হালও চষেছে। এখন যেমন যারা চৈতন্যকে তারা আর মাঠে নামতে চায় না, তারা জানে এবার মাধুকুরি করে লোকে ঝেড়ে খাবো। রাগ করবেন না ভক্তমণ্ডলী। তখনকার দিনে যারা সাধক বর্গ তারা প্রাণপণে চেষ্টা করত, এই ঝাড়া কোম্পানিটা তাদের মাথায় ঢোকেনি। তারা মঠ মন্দিরে বসে শুধু সাধনা করবে এই কথাটা তাদের মাথায় আসতো না। তারা সংসারের মাঝখানে কর্ম করে সত্য ন্যায় নীতির পথে থেকে এগিয়ে যাওয়াটাই তারা ধর্ম বলতো। আর এ যুগে দেখবেন চৈতন্য রাখলো, মালা পড়লো, মঠ মন্দিরে চলে গেল, ব্যাস জমি জামার দিকে তাকালো না, কিচ্ছু হলো না, হয়ে গেল সাধু। সে যুগে তাদেরকে সাধু বলা হতো, আর এ যুগে এই বিকৃত রূপটাকে আমরা সাধু বলে আখ্যা দিই। যারা কষ্ট করে সংসার চালায় তাদেরকে আমরা সাধু বলি না। বলি বাবা, ভালো করে ভাববেন। আমার সঙ্গে একজন বসে আছেন, চিরকাল আমার যেদিন গান বাজনা জন্ম হয়েছিল সেদিন থেকে আমার এই বুড়ো বসে আছে, আজ 32টা বছর হয়ে গেল। এই লোকটা আর একটা ডাক্তার যদি আপনার ঘরে ঢোকে, কাকে আপনি পা ধুয়ে দেবেন বলুন? এই লোকটা ঢুকেছে আর একটা ডাক্তার ঢুকেছে, একসঙ্গে দুজনে বাড়ি ঢুকেছে, আপনি কার পা ধুয়ে দেবেন বলুন? কার পা ধুবেন? সাধুটা। কেন? ও কি করেছে? ও তো ঝাড়ার ধান্দায় এসেছে। একটু ভালো মন্দ রান্না করে দেবে, ও খেয়ে যাওয়ার সময়, খেয়ে দিয়ে চলে যাবার সময় এইটুকু বলবে, মা তুমি ভালো থেকো। আর যে লোকটা কত কষ্ট করে গাঁটের টাকায় ওষুধ কিনে অনেক কষ্ট করে এসেছে, আপনার রোগ সারিয়ে দিয়েছে, আপনার সংসারটা ভালো রেখেছে, সুখে রেখেছে, রাতে ভিতে রাতের বেলায় একে ডাকলে পাওয়া যায়, ওই মাল যে গিয়ে অট্টালিকায় ঠেলে উঠবে, এসি রুমে ও আর নামবে। একবার ফোন করে বলবেন, বাবা ঠাকুর আমার ছেলেটার জ্বর হয়েছে, বাবা একবার তুমি একটু এসে একটু ফুঁক ফাঁক দাও। মা গো আজকের আর হবে না, দেখবো কালকে, মানে মরে সাদা হয়ে যাক তারপরে ও ঢুকবে ঘরে। কিন্তু যে ডাক্তার বলুন এক ফোনে বাড়িতে চলে আসবে, বলুন একবার ফোন করলে, ডাক্তার বাবু ছেলেটার বড় শরীর খারাপ, আপনি চলে আসুন, টাকা নেবে ঠিক কথা, বলুন সে তো এসে আপনার সংসারটা ভালো রাখবে। কই একবার তাকে তো আমরা কেউ পা ধুয়ে দিই। এই জন্য জানেন এটা তো জালি যুগ, আমরা আস্তে আস্তে ওই কারবারে পড়ে আসল মানুষ ভুলতে শুরু করেছি। আগে বোঝো তারপরে খোঁজো। এটা আমাদের বোঝার আছে মায়েরা, একটা বোঝার আছে। যারা সমাজের উপকার করলো তাদের আমরা কেউ ভালোবাসি না, তাদের সাধু বলি না। নিরামিষ খেলো ওরাই সাধু, ঘর ছাড়লো সংসার ছাড়লো ওরা নাকি সাধু। আর ভালো করে ভেবে দেখুন তো, যারা বিএসএফ এর চাকরি করে তারাও ঘর ছাড়ে, তারাও মা ছাড়ে, তারাও বাবাকে ছাড়ে, তারা সংসারের সব সুখ ছেড়ে দিয়ে দেশ রক্ষার জন্য বুক পেতে দাঁড়িয়ে থাকে। বলুন তো, ওরা মাছ মাংস খায়, ওরা সাধু নয়।
আর যে লোকটা তার মাকে কাঁদালো, বাবাকে কাঁদালো, সংসারের স্ত্রীটাকে কাঁদালো, মঠ মন্দিরে গিয়ে চৈতন্যকে সাধু হয়ে গেল, ওটাই সব থেকে দামি। অথচ বিএসএফ এর যিনি চাকরি করে উনি নাকি সংসারী মানুষ, উনি সাধু নন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো সাধু। সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্র, পৃথিবীটা যারা সুন্দর রাখে তারাই সাধু। শুধু বাইরে সাজবো এটা তো সাধুর পরিচয় না। আমরা এই কীর্তনিয়ারাও সেই জাতের যা, যত দিন যাবে আস্তে আস্তে গোমা আমাদের ভেতরে এই কারবার বেঁধে যাবে। আমরা আসি আপনাদের শুধুমাত্র ধ্বংস করার জন্য, অন্য কিছু নয়। আজকের পা দুটো জড়িয়ে ধরে একটা কথা বলে যাই, মায়েরা চোখ তৈরি করুন, এরই জন্য কীর্তন। আমাদের তৃতীয় নয়ন আছে, বারবার বলছি, এই চোখটা ফোটানোর জন্য হরিনাম। অনর্গল খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে হরিনাম করুন, এ চোখটা ফুটে যাবে। যেদিন চোখ ফুটে যায় সেদিন আমরা বুঝতে পারবো পৃথিবীতে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। নদিয়ার নিমাই সেই কারণে এসেছিল। ওদিকে ছোট করে ওটা রেখে আসি, তাহলে ভালো করে ভেবে দেখুন। সেই যে সীতা, যে মেয়েটা জন্মেছিল, মেয়েটার নাম কি? মাটির তলাতে যেটা ভাসিয়ে দিয়েছিল, সেই ভাসিয়ে দিয়া নদীতে ভাসিয়ে দিয়েছিল, এসে বালুর চরের ভিতরে ঢুকলো। জনক রাজা হাল চষতে গিয়ে খুঁজে পেল। এই জনক রাজার পাওয়া যে মেয়েটার নাম কি? ওর নাম সীতা। কেন রেখেছিল? শিরধ্বজের শি, আর শিরধ্বজ সাধনা করে, মানে জনক রাজা সাধনা করে দেখলো তাকে পেয়েছি, তা শিরধ্বজের শি আর তা, এই হলো সীতা। কিন্তু আমাদের বাল্মীকি রামায়ণে বলছে কি? বাল্মীকি রামায়ণে বলছে সীতা কেন? শিরালে পাওয়া গেছে। কি বাবা, তাই তো? দুটো অর্থ, যুক্তি আছে, লজিক আছে। শিরালে পাওয়া গেল তাই সীতা, কিন্তু অ্যাকচুয়ালি শিরধ্বজ রাজা পেয়েছিল তাকে। শিরধ্বজ রাজা সাধনা করে দেখলো এ তো সেই মেয়ে, পূর্ণ ব্রহ্মময়ী। তাহলে মেয়ের পেটে চিরে বেরিয়েছে মা। কি বাবা, এই মায়ের ভালো করে ভেবে দেখুন, মায়ের অংশ থেকে মেয়ের পেট চিরে বার করেছিল জনক রাজা, তাই মেয়ের গর্ভে মা। তাই তো গানটার ভাষা, ঝিয়ের পেটে মায়ের জন্ম, মা হলো সীতা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি একটু বোঝা গেল বাবা? এই জন্যই গানটা গাওয়া হয় জানেন। এবার বলি, তাহলে তিনটে ছেলে কে কে? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। নেক্সট টাইম যাতে পাচ্ছি আমার লালন ফকিরের গানে 6 মাসের কন্যা মানে ওই যে আদি নিরঞ্জন বামঙ্গ থেকে যে সৃষ্টি হলো, এই সৃষ্টির ধারা থেকে দেখা গেল মায়ের গর্ভে একটা নয়, দুটো নয়, 3টে সন্তান। ব্রহ্মতালু থেকে ব্রহ্মা, নাভি কমল থেকে বিষ্ণু, জনিদার দিয়ে জন্ম হলো মহেশ্বর। তাহলে ভালো করে ভাবুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহেশ্বর। এই প্রকৃতির বুকে ভালো করে যদি আমরা ভেবে দেখি, সৃষ্টি, পালন আর সংহার, এই 3টে নিয়েই কিন্তু জীবন। যদি আপনারা বলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কই আমরা দেখতে পাচ্ছি না, এই তো সৃষ্টির যে নিয়মটা, এটাই তো ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা, এই যে আমি একে অপরকে আমরা যে পালন করছি, খেতে দিচ্ছে, পড়ছি একে অপরকে, এটাই তো বিষ্ণু। এমনকি মানুষ মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে না? ভালো করে ভেবে দেখুন, মানুষকে আজ ধ্বংস করে দিচ্ছে। এমন একটা দিন আসছে, একটা অ্যাটম বোমের আঘাতে কোটি কোটি পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে। তাহলে মানুষই তো সংহারের ভাগ নিচ্ছে গো, তাই না? যাক, ক্ষমা করবেন। এবার তাহলে কি দাঁড়ালো? সেদিন আমার সেই যে নবাব হুসেন শাহকে কাছে ডেকে বললেন, শুনুন,
আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, এই পৃথিবীতে হিন্দু সনাতন বলে কিছু নয়, মুসলমান মুসলমানি বলে কিছু নয়, খ্রিস্টান খ্রিস্টান ধর্মের মানুষ নয়, জৈন পারসিক বলে কোনো জাতি নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়। আমরা সবাই এসেছি কোথা থেকে? সূর্যের জন্ম মহাকাশ, মহাশূন্য থেকে সূর্য, সূর্য থেকে জন্ম হলো খাদ্যের, খাদ্য থেকে রক্তের, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। নবাব হোসেন শাহকে ডেকে বললেন, হোসেন সাহেব, ওই হলো আপনার আল্লাহ, আর ওটাই আমার সেই রাম, ওটাই আমার কৃষ্ণ। এই জন্য বোঝা গেল বাবা, নিমাই কোন কৃষ্ণের কথা বললো? ওই পূর্ণ ব্রহ্ম, পূর্ণ চৈতন্য কৃষ্ণের কথা। এই জন্য যারা প্রকৃত জ্ঞানী হয় তারা চোখ বন্ধ করে ধ্যান, সেই শূন্যের ধ্যান করে। ধ্যান শূন্য হরণেশম। যারা মুসলমান হয়, যারা খ্রিস্টান হয়, যারা যে জাতের মানুষ হোক, চোখ বন্ধ করলে আমরা যেটা বুঝতে পারি, এই পৃথিবীর একজন মালিক, তিনিই হলেন আমাদের সব। যেদিন আমাদের ভিতরে জাগবে যে সেটাই দিয়ে এই পৃথিবীর সৃষ্টি, তার থেকে ধারা বয়ে বয়ে আমরা সবাই এসেছি, তার নৈতিক নিয়মে আমরা পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, তাই এখানে আমরা সবাই সমান। নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন, তুমি ব্রাহ্মণ বলে বড়াই করছো, তুমি ধনী বলে বড়াই করছো, তুমি সূচি অসুচি বলছো। এই পৃথিবীতে যেন কেউ সূচি কেউ অসুচি নয়, কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় শূদ্র নয়, এই পৃথিবীতে আমরা সবাই সমান। নিমাই চাঁদ তাই বললেন, যদি তুমি অনর্গল হরি নাম করো, সেদিন তোমার ওই চৈতন্যের প্রকাশ ঘটবে। আমরা ভগবান খুঁজে বেড়াই। এইবার গীতার আজকে ভাগবতের শ্লোকটা আমি আপনাদের ব্যাখ্যা করে দিই। ঈশ্বর নিরাকার, সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনস গোচর, ভগবান নররূপে হন অভুদয়। কিরকম? খুব ভালো করে শুনে দেখুন। ঈশ্বর নিরাকার। আজ আমরা ঈশ্বরকে কেউ চোখে দেখি, বলুন কেউ চোখে দেখেছি? কেউ দেখতে পাই। যে যতই বলুক না কেন, ঈশ্বর মানে নিরাকার। আজকের আমি গুরুদাস, যেই আমার মালটা ভেতর থেকে হটে যাবে না, কাল থেকে আমার নামের আগে চন্দ্রবিন্দু একটা সাংকেতিক চিহ্ন বসে যাবে, ঈশ্বর গুরুদাস। আমাকে আর দেখতে পাবেন? দেখা যাবে কি? পোড়ানোর পরে আমার এটা তো পড়ে যাবে, পুরানো হয়ে যাবে, কিন্তু আমি যে কথা বলছি আর কথা বলতে পারবো, আমি যে চলছি চলতে পারবো, এটাই হলো ঈশ্বর। ভেতরে যে বস্তুটা আছে তার নাম হলো ঈশ্বর। ঈশ্বর নিরাকার, সচ্চিৎ আনন্দ, সৎ। তিনি সৎ, তার কোনো অসৎ নয়, কোনো ভেজাল নেই, চিৎ চৈতন্য। ওই যে নিরাকার ব্রহ্মের অনেক চৈতন্য, চৈতন্য ছিল বলে তবে সূর্যের ভিতরে অত বড় চৈতন্য, সূর্যের চৈতন্য ছিল বলে তাই খাদ্যের এত চেতনা, খাদ্যের চেতনা ছিল বলে রক্তের চেতনা, রক্তের চেতনা ছিল বলে বীর্যের চেতনা, বীর্যের চেতনা ছিল বলে তাই দেহের এত বড় চেতনা। লাইফ বিগেটস লাইফ। যেমন মানি বিগেটস মানি, টাকা টাকার জন্ম দেয়, লাইফ বিগেটস লাইফ। প্রাণ তো প্রাণের জন্ম দেয়। সেই যে শূন্যের যদি প্রাণ না থাকতো তাহলে আমরা প্রাণ পেতাম? সেই প্রাণীর মানুষটা কে? নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন, তিনি হলেন ঈশ্বর, আর তার প্রেরিত দূত হয়ে সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে যারা সাজায় তারাই হলো ভগবান। হ্যাঁ বাবা, তাহলে ভগবান কাদের বলা হলো? তার প্রেরিত সন্তান। এই জন্য বিবেকানন্দের একটা কথা আছে না, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। উপরে কোনো কিচ্ছু নয়, উপরের ভাবনা পরে ভাবো, আগে কাছের গুলো ভাবো। হ্যাঁ, এই পৃথিবীতে ভগবান কি? দ্য ম্যান ইজ গড, মানুষই ভগবান। এভরি ম্যাটার ইজ গড, সমস্ত জীব জগৎ পদার্থই ভগবান। এভরিথিং গড, যা কিছু তোমার চোখে পড়ছে সবটাই হলো তোমার ঈশ্বর ভগবান। এর বাইরে তুমি খুঁজতে যেও না। কবে কোথায় পাবে সে কল্পনা করে নিজের জীবনটা সুন্দর করে সমাজ সংসার রাষ্ট্রটাকে সাজাও। আজকের দুঃখ কোথায় জানেন?
যাদেরকে আমরা দেবতা বলে পূজা করছি ওদের পূজা করি, কিন্তু যাদের হতে আমাদের জন্ম তাদের পূজা করি না। ভালো করে ভেবে দেখবেন, যারা সমাজের মঙ্গল করলো তাদেরকে আমরা ভগবান বলে পূজা করছি, কিন্তু তোমার দেহ সমাজের যারা মঙ্গল প্রার্থনা করলো তাদেরকে আর ভালোবাসি না। আজ এই হরিবাসরে আপনাদের চরণে আমার এটাই প্রার্থনা রইল। প্রথম সোপান, মন্দির হলো তোমার দেহ, আশ্রম হলো তোমার গৃহ, আর পৃথিবীতে যে দেখো, পৃথিবীতে সব থেকে কাছে যদি থেকে থাকে তবে তোমার কাছে তোমার ভগবান, তোমার বাবা মা। নদী আর নিমাই বললেন এই পৃথিবীতে যেন সব থেকে কাছের ভগবান তোমার ঘরের বাবা মা। আজকের দুঃখ কোথায় জানেন? চারিদিকে এত কীর্তন হলো, চারিদিকে এত হরিসভা হলো, চারিদিকে এত মঠ মন্দির আশ্রম, কত গির্জা, কত মসজিদ, কত দেব দেবতা নিয়ে আমরা লড়াই করছি, কিন্তু জীবন্ত বাবা মা যাদের জন্য পৃথিবীর আলো দেখা, সেই মানুষ দুটোকে আমরা ভালোবাসতে পারি না। নিমাই চাঁদ বললেন যেদিন তুমি কীর্তন করবে, অনর্গল হরিনাম করবে, তোমার ভিতরে চেতনা জাগবে, সেদিন দেখবে তোমার কাছের ভগবান তোমার বাবা মা। সেদিন তোমার ভিতরে চেতনা জাগবে, বিশ্ব চেতনা, এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্র, এই পৃথিবীটাকে সবাইকে আপন করে নিতে পারবে। সেই আপন করে নেওয়াটাই হলো কীর্তনের প্রধান উদ্দেশ্য। আজ তারই জন্য আমরা এত টাকা খরচ করে হরিসভা নির্মাণ করি। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে বাহু তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রেম সে বলুন।